আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে এশো আরবি শিখি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠে আজকে স্বাগতম। এখন আমাদের শুরু হতে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়। যারা প্রথম অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করেছেন তাদের জন্যই এখন শুরু করা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায় তাদের জন্যই যারা প্রথম অধ্যায়টা ভালোভাবে শেষ করেছেন। অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে, কোথাও এক বিন্দু পরিমাণ কাঁচা থাকা যাবে না। আর ওখানে বিস্তারিত তামরিনের নিয়ম তো আপনাদের জন্য আলোচনা করেছি, তো আমি শুরু করতে যাচ্ছি। এখানে লেখা আছে আল বাবুসানি, মানে দ্বিতীয় অধ্যায়। তো আপনারা বারংবার পড়তে থাকেন আল বাবুসানি, দ্বিতীয় অধ্যায়। এভাবে বারংবার পড়ার পর এখানে আদি হুজুরের কিছু কথা আছে তালিব ইলমদের উদ্দেশ্যে, তা আমি বরকতান এটুকু আলোচনা করছি। আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং নিজ নিজ কিতাব থেকে নিজেরা বারংবার এই লেখাটুকু বাংলাটুকু পড়ে নেবেন। তো আমি পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তালিব ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও, ইলমের তলবে নিজেকে কোরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে নতুনভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ মানে পড়া হয়েছে, তো দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে নতুনভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। মানে পিছনের যে ব্যবহার আমরা পড়েছি সেই ব্যবহারগুলো দ্বিতীয় অধ্যায়েও ওই ব্যবহারগুলোই হবে, কিন্তু শব্দ বাড়বে, নতুন নতুন শব্দ সহযোগে নতুন নতুন শব্দ আসবে এবং সেই নতুন নতুন শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। তো প্রশ্ন করার ধরনও তো আমরা প্রথম ইয়াতে শিখে এসেছি, যেমন মান হাযার রাজুলু, এই লোকটিকে, হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম, মা যালিকা, উহা কি। এই যে এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো ছিল সাধারণ প্রশ্ন। তো এখানে নতুন যে বিষয়টি আসবে সেটা হলো গিয়ে শুধু বিশেষ প্রশ্ন, আর বাকি সব নিয়ম কানুন প্রথম অধ্যায়ে আমরা যা কিছু পড়েছি সেগুলোই আসবে নতুন নতুন শব্দ সহযোগে। তো বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্শ থেকে শুরু হবে তারকিব। তো এখানে নির্দেশনা আপনারা পেয়েছেন। তাহলে কেন প্রথম অধ্যায়ে আমরা তারকিব করলাম? আমি কিন্তু আগেও বলেছিলাম যে প্রথম অধ্যায়ে তারকিবগুলোর আলোচনা এই জন্য করেছি যাতে এই যে দ্বিতীয় চতুর্থ দশ থেকে যে আবশ্যকীয়ভাবে তারকিব বুঝতে হবে, তখন বুঝতে যেন আপনাদের কোনো কষ্ট না হয়। তো আগে যারা তারকিবি আলোচনা বুঝেননি তারাও হতাশ হওয়ার কিছু নেই, এখন থেকে আরো মনোযোগী হন, কারণ এখন থেকে আবশ্যকীয়ভাবে আপনার তারকিব বুঝতে হবে। তো আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। এই যে এখানে লেখা আছে তারকিবও কিন্তু ভালোভাবে বুঝতে হবে, খালি আরবিতে বলতে পারলেই হবে না। তারকিবি যে বিষয়, বাক্য বিশ্লেষণের যে বিষয়, এই বিষয়টিও আপনাদের ভালোভাবে বুঝতে হবে। তো এবার আপনারা এই বাংলা লেখাটুকু প্রত্যেকে নিজে নিজে মনোযোগ সহকারে আরো কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করেন এবং বিষয়গুলো মনে রাখার চেষ্টা করেন। এবার আমরা প্রথম পাঠ শুরু করতে যাচ্ছি। তো প্রথম পাঠ আরবি তো আমাদের জানা আছে, আদ-দারসুল আউয়ালু। এটা নিয়ে আর সময় নষ্ট না করি, এবার আমি এই যে নতুন যে শব্দার্থ আসলো, এই নতুন শব্দার্থগুলো আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আপনারা সঠিকভাবে মনোযোগ সহকারে শুনুন যাতে উচ্চারণ ত্রুটি না থাকে। খুব মনোযোগ সহকারে এই শব্দকাটা যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় মুখস্থ করতে থাকতে হবে আপনার, অবশ্যই খুব ভালোভাবে। তো আমি শুরু করছি। বুন্দুকিয়াতুন, একটি বন্দুক।
বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, বাখিরাতুন একটি স্টিমার, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ। মানে এখানে হিসনুন অর্থ একটি দুর্গ, কলআতুন অর্থ একটি দুর্গ। দেখেন এখানে কিন্তু একটা শব্দ মুজাক্কার আর একটা শব্দ মুয়ান্নাস। তো যদি আপনি শব্দ হিসনুন ব্যবহার করেন তাহলে এটার খবর বা সিফাত যদি যেটা আসবে সামনে বাক্যে সেটা মুজাক্কার হবে। আর যদি এখানে দুর্গের আরবি আপনি কলাআতুন ব্যবহার করেন তাহলে যেহেতু এটা মুয়ান্নাস তো এটার খবর বা সিফাত যদি আসে বাক্যের মধ্যে তো সেটাও মুয়ান্নাস হবে। ওই হজরতুন গুরফাতুনের মতো, ওখানে যদিও দোনোটা শব্দ মুয়ান্নাস কিন্তু এখানে একটা শব্দ মুজাক্কার একটা শব্দ মুয়ান্নাস। হ্যাঁ, সাইফুন একটি তরবারি, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর, সাহমুন একটি তীর। তো আপনাদের এখন করণীয় হলো প্রত্যেকটা শব্দ 3 বার করে, এই যে ছাত্রদের এভাবে পড়িয়ে দেওয়ার পর প্রত্যেকটা শব্দ 3 বার সমস্বরে পড়তে থাকতে বলা হয়। তো আপনারা যেভাবে পারেন এভাবে মুখস্থ করেন। মুখস্থ করার পর তারপর হলো গিয়ে সামনে আপনাদের প্রতি নির্দেশনা। এই আর বলা লাগে না, একজন ছাত্রকে দাঁড়াতে বলা হয় যে ভাই সামনে চলো। তো মুজাক্কার মুয়ান্নাসের আলোচনা তো প্রথম অধ্যায়েই শেষ হয়েছে। কোন শব্দের শেষে গোলতা থাকলে সেটা মুয়ান্নাস, আর কোন শব্দের শেষে গোলতা না থাকলে সেটা মুজাক্কার। আর মুজাক্কার মানে পুরুষলিঙ্গ আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, মানে পুরুষ জাতীয় শব্দ এবং স্ত্রী জাতীয় শব্দ আরবি ভাষায় ধরে নেওয়া হয় এগুলোকে। আর এই যে এখানে ইসমুল ইশারার ব্যবহার, সেই যে প্রথম দর্শে যেটা সে ইসমুল ইশারা, হাজা হাজি যালিকা তিলকা এগুলোকে যে ইসমুল ইশারা বলা হয় সেই ইসমুল ইশারার ব্যবহার মুজাক্কার এবং মুয়ান্নাস অনুযায়ী ব্যবহার। তো আমি এখানে ভিডিও দর্শে আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আপনাদের কাজ হলো এই শব্দগুলো মুখস্থ করার পর একে অপরকে এইগুলো ছবি দেখে বারংবার একে অপরকে পড়ানো। তো আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ধরে নিন। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, যালিকা বাইতুন, উহা একটি ঘর, যালিকা বাইতুন, উহা একটি ঘর। আর পড়ার সময় আপনারা কাছের ক্ষেত্রে কাছে এবং দূরের ক্ষেত্রে দূরে ইশারা করলে ভালো হয়। হাযিহি তাইরাতুন, ইহা একটি বিমান, হাযিহি তাইরাতুন, ইহা একটি বিমান, তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক, তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক, হাযা মিদফাউন, ইহা একটি কামান, হাযা মিদফাউন, ইহা একটি কামান, হাযা মিদফাউন, ইহা একটি কামান, যালিকা সাহমুন, উহা একটি তীর, যালিকা সাহমুন, উহা একটি তীর। আচ্ছা, কওসুন শব্দটা এই পৃষ্ঠার শেষে একটা শব্দ আছে কওসুন, এবং শব্দটা শেষে আপনারা মূল বই থেকে মিলিয়ে দেখে নেবেন যে শব্দটাতে গোল চিহ্ন দেয়া আছে, এখানে একটা বিষয় আছে। যেহেতু গোল চিহ্ন দেয়া আছে এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো কি যে কওসুন শব্দটা শেষে যদিও গোলটা নেই কিন্তু তারপরও শব্দটা মুআন্নাস, তারপরও শব্দটা মুআন্নাস। কওসুন মানে ধনুক, কওসুন মানে কি ধনুক। তো মুআন্নাস কিভাবে হলো? এক্ষেত্রে নিয়ম হলো গিয়ে যে আরবরা কিছু শব্দ আছে যেগুলোকে দেখতে মনে হয় মুজাক্কার কিন্তু তারা এটাকে ধরে নেয় মুআন্নাস। তো এই ধরনের শব্দকে মুআন্নাসুন সামাঈয়ুন বলে, মুআন্নাসুন সামাঈয়ুন। তো মুআন্নাসুন সামাঈয়ুন মানে শুনে শুনে, মানে আরবরা বলে তো সেটা শুনে আমরা এটাকে মুআন্নাস ধরে নিচ্ছি, ব্যাস এইটাই এখানে কায়দা। তো কওসুন শব্দটা মুআন্নাস, এটা বিশেষভাবে মনে রাখতে হবে। তো ওখানে যে ব্যবহারে আসছে যে যে হাযিহি কওসুন, ইহা একটি কওসুন মানে ধনুক, ইহা একটি ধনুক, হাযিহি কওসুন। দেখেন এখানে হাযিহি এটা মুআন্নাস কেন হয়েছে? কারণ কওসুন এটা মুআন্নাস, কওসুন এটা মুআন্নাস, যদিও এটা শেষে মুআন্নাসের কোনো আলামত নেই, যদিও এটা শেষে মুআন্নাসের কোনো আলামত নেই তারপরও এটা মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে ইসমুল ইশারাটাও এখানে মুআন্নাস ব্যবহার হয়েছে।
হাযিহি কওসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। তো এখানে মুজাক্কার মুয়ান্নাস মিশানো বিভিন্ন রকম ইসমুল ইশারা আছে এবং বিভিন্ন রকম শব্দ আছে, মুজাক্কার এবং মুয়ান্নাস, নতুন এবং পুরনো সব শব্দ। তো ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় দুইজন দুইজন বা তিনজন তিনজন গ্রুপ করে দেওয়া হয় এবং বলা হয় যে এভাবে একে অপরকে বারংবার বারংবার পড়াতে। এরপরে নতুন শব্দ সহকারে মুখস্থ জিজ্ঞাসা করা হয়। যেমন আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে একটি কামান, তো সবাই বলে মিদফাউন, উহা একটি কামান। যালিকা মিদফাউন, একটি স্টিমার। বাখিরাতুন, ইহা একটি স্টিমার। হাযিহি বাখিরাতুন, এরকম অনেকক্ষণ তামরিন চলে। তো এত পরিমাণ তামরিন চলে এইভাবে দুইজন দুইজন তিনজন তিনজন অথবা সম্মিলিতভাবে, যে এই শব্দগুলো প্রত্যেকের দিলে একেবারে বসে যায়, এই পরিমাণ তামরিন হয় দর্শে ক্লাসে। তো এতটুকু একে অপরকে বারংবার এভাবে পড়ানোর পর এবং তামরিন করার পর এরপর দেখি নিচে কি আছে। নিচে শুধু ছবি দেওয়া আছে আর মূল শব্দকে এখানে গোপন রাখা হয়েছে আর উপযুক্ত ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে। তো বিষয়টা একেবারে সহজ। তো আমি এখানে ভিডিও দর্শে আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে সামনে চলবেন। এখানে লেখা আছে আত-তামরিনাত। আত-তামরিন মানে অনুশীলনী, আত-তামরিনাত এটা অনুশীলনের বহু বচন। তো এটার অর্থ হবে অনুশীলনী সমূহ, তার মানে কয়েকটা অনুশীলনী দিবে এখানে। যেমন এখানে আছে আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। তো এখানে নির্দেশনা কি, যে ছবি দেখে আরবি বলো। তো আমরা শুরু করছি। তারপরে আপনারা নিজেরা একে অপরে, ওই যে আগে কিন্তু বহুবার বলেছে যে কিভাবে একে অপরে তামরিন করবেন, তো সেই নির্দেশনা অনুযায়ী ব্যাস নিজেরা তামরিন করবেন। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা সারীরুন, উহা একটি খাট। যালিকা সারীরুন, উহা একটি খাট। হাযিহি বুনদুকিয়াতুন, ইহা একটি বন্দুক। হাযিহি বুনদুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা বুনদুকিয়াতুন, উহা একটি বন্দুক। তিলকা বুনদুকিয়াতুন, উহা একটি বন্দুক। যালিকা সাহমুন, উহা একটি তীর। এটা নতুন শব্দ, এই আমরা শুরুতে মুখস্থ করেছি। হ্যাঁ, যালিকা সাহমুন, উহা একটি তীর। হাযিহি নাযারাতুন, ইহা একটি চশমা। হাযিহি নাযারাতুন, ইহা একটি চশমা। হাযা সাহমুন, ইহা একটি তীর। হাযা সাহমুন, ইহা একটি তীর। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। হাযিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। হাযিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। যালিকা কুফলুন, উহা একটি তালা। যালিকা কুফলুন, উহা একটি তালা। তো এইভাবে আপনারাও একে অপরে বারংবার পড়াবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দ্রুত, যেহেতু ভিডিও দর্শক এখানে তো সময় নষ্ট করে লাভ নেই, সামনে চলছি। তো ছবি দেখে আরবি বলো। আচ্ছা, এখানে ইসমুল ইশারাটা দিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে ইসমুল ইশারা এবং মুশারনিলে কিছুটাই দেওয়া নেই, শুধুমাত্র ছবি দেখে আপনি উপযুক্ত আরবি বলবেন। তো এটা কি হবে? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। যালিকা